কল্পনা করুন এমন একটা দেশ যেখানে বরফে ঢাকা পাহাড়ের গায়ে সূর্য উঠলে পুরো আকাশ সোনালি হয়ে যায়, যেখানে হ্রদের পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যায়, যেখানে ট্রেন চলে সেকেন্ডের হিসেবে আর মানুষ কথা বলে 4টা ভাষায়, যেখানে একটা ছোট গ্রামের মধ্যেও থাকে বিশ্বমানের অবকাঠামো, শৃঙ্খলা আর পরিচ্ছন্নতা। সেই দেশটার নাম সুইজারল্যান্ড। ইউরোপের হৃদয়ে লুকিয়ে থাকা এক অসাধারণ ভূখণ্ড, যাকে অনেকে বলেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। ভুবন কথার আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব সুইজারল্যান্ডের ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি আর এর অসাধারণ কিছু দিক সম্পর্কে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। সুইজারল্যান্ড মধ্য ইউরোপে অবস্থিত একটা স্থলবেষ্টিত দেশ, যার কোনো সমুদ্র সীমানা নেই। এর সীমান্ত আছে উত্তরে জার্মানি, পশ্চিমে ফ্রান্স, দক্ষিণে ইতালি আর পূর্বে অস্ট্রিয়া ও ক্ষুদ্র রাষ্ট্র লিechtenstein। দেশটার আয়তন মাত্র 41,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের 3 ভাগের 1 ভাগেরও কম। কিন্তু এই ছোট দেশেই আছে বিখ্যাত আল্পস পর্বতমালার একটা বিশাল অংশ, যা দেশের প্রায় 60% এলাকা জুড়ে বিস্তৃত। দেশটাকে মূলত 3টা ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়: আল্পস পর্বতাঞ্চল, সুইস মালভূমি এবং জুরা পর্বত। ম্যাটারহর্ন পর্বত সুইজারল্যান্ডের সবচেয়ে পরিচিত প্রতীক, যার ত্রিকোণাকার চূড়া সারা বিশ্বে পরিচিত। তবে দেশের সর্বোচ্চ চূড়া হল ডুফোর স্পিৎসে, যা প্রায় 4,634 মিটার উঁচু। সুইজারল্যান্ডে আছে হাজারেরও বেশি হ্রদ, যার মধ্যে জেনেভা লেক আর কনস্টান্স লেক সবচেয়ে বড়। এছাড়া রাইন নদীর উৎপত্তিস্থলও এই দেশেই। সুইজারল্যান্ডের ইতিহাস শুরু হয় 1291 সালে, যখন 3টা রাজ্য উরি, সোয়েদ আর উন্টারভার্নেন একটা জোট গঠন করে হ্যাসবার্গ রাজবংশের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য। এই চুক্তিটাকে বলা হয় ফেডারেল চার্টার, আর এই ঘটনাকেই সুইস কনফেডারেশনের জন্মদিন হিসেবে ধরা হয়। এমনকি প্রতি বছর 1 আগস্ট এই দিনটাকে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। শত শত বছর ধরে সুইজারল্যান্ড ধীরে ধীরে আরও রাজ্য যুক্ত করে বড় হয়েছে। মধ্যযুগে সুইস সৈন্যরা তাদের সাহস আর যুদ্ধ কৌশলের জন্য ইউরোপ জুড়ে বিখ্যাত ছিল। 1815 সালের ভিয়েনা কংগ্রেসে ইউরোপের বড় শক্তিগুলো আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডের চিরস্থায়ী নিরপেক্ষতা স্বীকৃতি দেয়। এরপর থেকে সুইজারল্যান্ড কোনো আন্তর্জাতিক যুদ্ধে সরাসরি জড়ায়নি, এমনকি দুটো বিশ্বযুদ্ধের সময়ও না। এই নিরপেক্ষতাই সুইজারল্যান্ডকে বিশ্ব রাজনীতিতে এক অনন্য অবস্থানে নিয়ে গেছে, যে কারণে অনেক আন্তর্জাতিক সংস্থা এই দেশকে তাদের সদর দপ্তর হিসেবে বেছে নিয়েছে। রাজনীতি ও সমাজ ব্যবস্থা। সুইজারল্যান্ড একটা ফেডারেল প্রজাতন্ত্র, যেখানে 26টা রাজ্য আছে, আর প্রতিটা রাজ্যে নিজস্ব সরকার, আইনসভা, এমনকি নিজস্ব সংবিধান পর্যন্ত আছে। এখানকার গণতন্ত্র বিশ্বের সবচেয়ে সরাসরি গণতন্ত্রগুলোর একটা। মানুষ বছরে কয়েকবার গণভোটের মাধ্যমে সরাসরি বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়, শুধু জাতীয় পর্যায়েই না, স্থানীয় পর্যায়েও। সুইজারল্যান্ডের রাষ্ট্রপ্রধান পদটাও অনন্য। এখানে 7 সদস্যের একটা ফেডারেল কাউন্সিল দেশ পরিচালনা করে, আর প্রতি বছর ঘুরে ঘুরে একজন সদস্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। সুইজারল্যান্ডের 4টা সরকারি ভাষা আছে: জার্মান, ফরাসি, ইতালিয়ান আর রোমান। এই ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য সত্ত্বেও দেশটা এক অসাধারণ ঐক্য আর স্থিতিশীলতা ধরে রেখেছে, যা অনেক দেশের জন্যই একটা শিক্ষণীয় উদাহরণ। সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে ধনী আর স্থিতিশীল অর্থনীতির একটা দেশ। এখানকার ব্যাংকিং খাত, বিশ্ব খাত, জুরিক আর জেনেভা আন্তর্জাতিক অর্থনীতির বড় কেন্দ্র, যেখানে বিশ্বের বহু বড় আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। সুইস ফ্রা বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রা হিসেবে বিবেচিত হয়। সুইস ঘড়ি শিল্প, রোলেক্স, ওমেগা, প্যাটেক ফিলিপের মতো ব্র্যান্ড সারা বিশ্বে নিখুঁত আর মানের প্রতীক হিসেবে পরিচিত। এছাড়া চকলেট আর পনিরও সুইজারল্যান্ডের গর্বের বিষয়।
টোবলেরন লিন্টের মতো চকলেট ব্র্যান্ড বিশ্বজুড়ে পরিচিত। ফার্মাসিউটিক্যাল শিল্পেও সুইজারল্যান্ড অনেক এগিয়ে। নোভাটিস আর রোশের মতো বিশ্বখ্যাত কোম্পানি এখানেই অবস্থিত। এখানকার মানুষের মাথাপিছু আয় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশিদের একটা, আর জীবনযাত্রার মান অত্যন্ত উঁচু, যদিও জীবনযাপনের খরচও তুলনামূলকভাবে অনেক বেশি। সুইজারল্যান্ড প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। জেনেভা লেক, লুসান্ড, ইন্টারলেকেনের মতো জায়গাগুলো প্রতি বছর লাখ লাখ পর্যটক টানে। শীতকালে স্কিং করতে মানুষ ছুটে আসে জারমাট, সেন্ট মরিচ, ভেরবিয়ের মতো জায়গায়, আর গ্রীষ্মকালে হাইকিং আর পাহাড়ি ট্রেইলে হাঁটতে ভিড় জমায় প্রকৃতিপ্রেমীরা। সুইস রেল ব্যবস্থা বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য আর নিখুঁত ট্রেন সিস্টেমগুলোর একটা। ট্রেন এখানে সেকেন্ডের হিসেবে সময় মতো চলে, যা অনেক দেশের জন্যই বিস্ময়কর। গ্লেসিয়ার এক্সপ্রেসের মতো ট্রেন যাত্রা পুরো বিশ্বে বিখ্যাত, যেখানে জানালা দিয়ে দেখা যায় অসাধারণ পাহাড়ি দৃশ্য, বরফাচ্ছাদিত চূড়া আর সবুজ উপত্যকা। আর হ্যাঁ, সুইজারল্যান্ড হলো রেড ক্রসের জন্মস্থান, আর জেনেভায় আছে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর। বিজ্ঞানের জগতেও সুইজারল্যান্ডের অবদান অনেক। যেখানে হিগস বোসন কণা আবিষ্কৃত হয়েছিল, সেটাও এখানেই অবস্থিত। খাবারের কথা বললে ফন্ডু আর রাকলেটের মতো ঐতিহ্যবাহী সুইস খাবারও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সুইজারল্যান্ডকে শুধু মানচিত্রে একটা ছোট দেশ হিসেবে দেখলে হয়তো এর আসল সৌন্দর্য বোঝা যায় না, কারণ এই দেশের সৌন্দর্য শুধু বরফ ঢাকা পাহাড়, স্বচ্ছ হ্রদ কিংবা সবুজ উপত্যকায় নয়। এর সৌন্দর্য লুকিয়ে আছে মানুষের জীবনযাপন, শৃঙ্খলা, পরিকল্পনা আর প্রকৃতির প্রতি সম্মানের মধ্যেও। হয়তো এই কারণেই সুইজারল্যান্ডকে দেখে মনে হয় প্রকৃতি আর আধুনিক সভ্যতা যদি একসাথে হাত ধরে এগিয়ে চলে, তাহলে পৃথিবীটা কেমন হতে পারে। একদিকে হাজার বছরের ইতিহাস, অন্যদিকে আধুনিক প্রযুক্তি, একদিকে 4 ভাষার বৈচিত্র্য, অন্যদিকে এক জাতির অসাধারণ ঐক্য, আর সবকিছুর মাঝে দাঁড়িয়ে আছে আল্পসের বিশাল পাহাড়, যেন পুরো দেশটাকে পাহারা দিচ্ছে। তাই সুইজারল্যান্ড শুধু পৃথিবীর বুকে স্বর্গের এক টুকরো নয়, বরং ছোট্ট একটা দেশ কিভাবে পরিকল্পনা, শৃঙ্খলা আর ঐক্যের মাধ্যমে পুরো বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠতে পারে, তারও এক অসাধারণ গল্প। আর হয়তো এই কারণেই সুইজারল্যান্ড একবার দেখার পরও মানুষের মনে থেকে যায় আজীবন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এমন আরও দেশ ও পৃথিবীর অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে পৃথিবীর আরেক প্রান্তের কোনো অসাধারণ গল্প নিয়ে।